সেই জন্য তার সালাত তার জন্য, আপনার সালাত আপনার জন্য, সুতরাং এটাতে ক্ষতি হবে না। এই জন্য মসজিদে যাবেন, যেখানে যান জামাতে সালাত আদায় করবেন, ততক্ষণ পর্যন্ত না তার শিরক এবং কুফরের ব্যাপার আপনি নিশ্চিত না হচ্ছেন। জি, সালাতের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়ার সময় যদি সন্দেহ হয় যে 2 সিজদা নয় বরং 1 সিজদা হয়েছে, তখন সাজদা করার প্রক্রিয়া কেমন হবে? না, সাজদা দিলে মাফ হইব না, সাজদা দিলে মাফ হইব না। যদি একা একই পড়েন, যদি একা একই পড়েন, মুক্তাদি হলে তো পিছনে বলতোই, সন্দেহ কাছে নেবেন না। আর ইমাম হইলে তো পিছনে বলতোই, কেউ না কেউ লোকমা দিত যে হয় নাই, ধরো কেউ কী করতো, মেয়েরা হলে থাপ পড়তো, ছেলেরা হলে বাংলা পড়তো, তাই না? তো যদি একা পড়েন তখন কি করবেন? সিধা একটা দিবেন, দিয়া আবার কি পড়বেন? আবার আত্মাহিয়া পড়বেন পুরোটা, এরপর আবার সজদা দিবেন, সন্দেহের সজদা দিয়ে তারপর সালাম ফিরে ফেলবেন, অথবা সালাম ফিরে সজদা দুইটা দিবেন। একা একই নামাজ পড়লে এই ভুল হইলে, তবে এটা শয়তানের কাজ। সাথে বেশিরভাগ সময় 2 সিজদাই দেয় মানুষ। এটা কখন ভুল হয় না? যখন আপনি মাঝখানে দোয়াটা পড়েন, অভ্যাস হয়ে যাবে। সেটা কি? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি। এটা যদি ঠিকমতো পড়তে পারেন, দেখবেন যে আপনার 2 সিজদা হবেই হবে। কারণ তোর বসে বসে দ্বিতীয় সিজদা না হলে এটা আসবে না, মানে আল্লাহ আত্মাহিয়াত আসবে না, সে স্বাভাবিক সিস্টেম। এই জন্য এটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, মৃত মায়ের স্বর্ণ অলঙ্কারের মিরাজ বন্টনও কি 1 ছেলে 2 মেয়ের সমান পাবে? জি, মৃত মায়ের স্বর্ণ অলঙ্কার মিরাজ বন্টনও 1 ছেলে 2 মেয়ের সমান পাবে। স্বর্ণ অলঙ্কার তো টাকা, আগে তো স্বর্ণ টাকা ছিল, টাকা তো বিষয় না, টাকা তো পরে মানুষ আবিষ্কার করছে, স্বর্ণের চেক হিসাবে টাকা। টাকা তো কোনো আসলে মূল্যবান নাই। মূল্যবান একটা ব্যাংক থেকে এটা বলে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে চাহিদা মাত্র ইহার বাহককে এত টাকা দিয়ে বাধ্য করলে চেক, এটা কোনো টাকাই না, টাকা তো রয়ে গেছে। তাহলে সেই হিসাবে আপনার মায়ের স্বর্ণ অলঙ্কারের মিরাসও 1 ছেলে 2 মেয়ের সমান পাবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কারো নিকট নেশা পরিমাণ স্বর্ণ বা রূপা না থাকে, সেক্ষেত্রে রূপা ও স্বর্ণ মিলিয়ে যাকাত প্রযোজ্য হবে কিনা? না, স্বর্ণ এবং রূপা দুটো ভিন্ন জাত, এই জন্য দুইটা মিলে যাকাত প্রযোজ্য হবে না। এটা আমার মত। এটা ভিন্ন মত একটা আছে, ভিন্ন মতটা আমি গ্রহণ করি না, এই জন্য আমি বলবো না। যদি এক্ষেত্রে যাকাত ফরজ হয়, তাহলে কোনটি নেশাব অনুসারে, এটা আপনি চিন্তা করবেন, আমি তো বলিনি। স্বর্ণ রূপার সাথে টাকা মিলিয়ে নেশাব পূর্ণ করা যাবে কি? জি, যাবে। এটা আলাদা, কারণ টাকা স্বর্ণের জন্য, টাকা রৌপ্যের জন্য। টাকা থাকলে যদি আর রূপা থাকে, টাকা রূপাকে মিলিয়ে রূপার নেশাব হয়ে গেলে টাকা দিতে হইব। বুঝা যাচ্ছে? ঠিক অনুরূপভাবে টাকার সাথে যদি স্বর্ণ থাকে, স্বর্ণের নেশাব হলেই টাকা দিতে হবে। আপনি কোনটা দিবেন? যদি স্বর্ণ রূপ থাকে, টাকার সাথে মিলিয়ে রৌপ্যের জাকাত আসবে। স্বর্ণ থাকলে স্বর্ণের সাথে মিলিয়ে স্বর্ণের জাকাত আসবে। কত? 7.5 ভরি স্বর্ণ, 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ হলে নিরেট 24 ক্যারেটের স্বর্ণ, যেটা এটা, তাহলে সেটা কি হবে? নাহলে 92 লাগবে, নাহলে সেটা কি হবে আপনার, তাহলে আপনার জাকাত আসবে। আর এখানে 595 গ্রাম রৌপ্য কিনার মতো টাকা থাকলে রৌপ্যের সাথে মিলে জাকাত আসবে। বুঝা যাচ্ছে? রৌপ্য না স্বর্ণ আছে, তো স্বর্ণের সাথে যুক্ত হবে, স্বর্ণের নেশাবে চলে যেতে হবে, রৌপ্যের নেশাবে যাওয়া যাবে না। রৌপ্য ভিন্ন হিসাব, স্বর্ণ ভিন্ন হিসাব। জাকাত দেওয়ার ক্ষেত্রে মহিলারা বারবার সাহায্য নিতে পারবে? বারবার মানে মহিলাদের ব্যবহৃত স্বর্ণের ক্ষেত্রে মহিলার স্বামী যদি কোনো বারবার দিয়ে দেয়, তো রহমত মহিলার জন্য। না দিলে বেঁচে কাইটা কুইটা অল্প অল্প করে দিতে হইব, যাতে করে সাড়ে সাত ভরির নিচে চলে আসে। 7 ভরি হয়ে গেলে তো বাঁচল, 7 ভরি হয়েছে তো বাঁচল, এরপর জায়গা থাকলো না। এর আগ পর্যন্ত তিনি বিক্রি করে অল্প অল্প কাইটা কুইটা বিক্রি করে এলো কমাইতে ওইটা। নাহলে স্বামী যদি দিয়ে দেয়, বলে সারা বছর তোমার ঘানি আমি টানবো, তাহলে স্বামী বেচারা বোকা, আমাদের কিছু বলার নাই।
মহিলাদের আয় নাই তো এটা বসে রয়েছে কেন, এটা কমাক, এটা কমাতে চেষ্টা করা, যদি স্বামী দিয়ে দেয় তো ভালো কথা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম। বর্তমানে বিভিন্ন প্রকাশনী তাদের প্রকাশিত বইয়ের জন্য প্রি অর্ডার নেয়, প্রি অর্ডার করলে মূল্য ছাড় দেয়, এভাবে প্রি অর্ডার বই ক্রয় বিক্রয় কি জায়েজ? যেহেতু এখানে বই প্রকাশনী মালিকানা আসার আগেই মূল্য পরিশোধ করে প্রি অর্ডার করতে হয়। অগ্রিম টাকা দেওয়া জায়েজ কিনা প্রশ্ন এটাই। যদি এমন হয় বইটা এখনো ছাপা হয় নাই তাহলে প্রি অর্ডার নেওয়া যাবে না। আর বইটা ছাপা হচ্ছে, আসবে, শিওর আছে, কোনো সন্দেহর কোনো কারণ নেই, তাহলে ওয়াদা ঠিক রেখে, অবস্থা ঠিক, ওয়াদা ঠিক রেখে তাহলে জায়েজ হবে। ওয়াদা ঠিক রাখতে পারলে এতটাই কি দিব, ঠিক ওই টাইমটা ওইটাই দিব, জায়েজ হবে। সমস্যা একটা আছে, এটা কি এত এত প্রশংসা করলেন, বইটা হাতে নিয়ে দেখলে প্রশংসাযোগ্য না, আপনার মনে হচ্ছে তত আমার মনে কষ্ট হবে। এই জন্য আপনি বা যিনি বিক্রি করবেন, প্রি অর্ডার দেবেন, তার মধ্যে এই আছে, তার অন্তত সূচিটা দেওয়া উচিত। সূচি দিলে বুঝতে পারবেন মধ্যে কী আছে না আছে। যেমন এখন অনেক সময় আমরা বাজার থেকে কিনি, টাকা দিই না, ওই দিয়ে আসে কি বলে এটা অনলাইনে ক্রয় বিক্রয় হয়, ওইটা তো আপনি, ওইটাও তো এরকমই, ওইটা তো একই রকমের। তো ওইটা যেমন জায়েজ হবে যদি কোনো দেখার পরে পছন্দ হয় তখন জায়েজ হবে, দেখার পর পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ থাকতে হবে, খেয়ার রুইয়া থাকতে হবে, খেয়ারে রুইয়া থাকতে হবে। কথা বুঝতে পারছেন? তো অগ্রিম দেওয়ার অর্থ ছাড় দিয়ে বিক্রি করতেছে, এটা অর্থ হচ্ছে আগ্রহ করার, আগ্রহী করে তোলার জন্য। এটা হলো হাওয়াফেজ বলে এটাকে, হাফেজ মানে আগ্রহী করে তোলার জন্য। এটার কিছু শর্ত সাপেক্ষে জায়েজ হবে, শর্ত বাদে জায়েজ হবে। জি। নারীদের ইউনিভার্সিটিতে পড়াও চাকরির বিধান কি? যদি ইউনিভার্সিটি তার জন্য সিকিউর হয় এবং সিকিউর বুঝছেন ভিন্ন ব্যবস্থাপনা নেয় যে নারী পুরুষের মেলামেশা হবে না, তাহলে জায়েজ হবে, নিরাপত্তা থাকলে জায়েজ হবে। কারণ উন্মুক্ত জায়গাগুলো, উন্মুক্ত জায়গা বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে নারীরাও বসতো, পুরুষরাও বসতো, নামাজ পড়তে তো মাঝখানে কোনো পর্দা ইয়া ছিল না, কিন্তু কোনো আরেকটা বেড়া ছিল না, মজলিসে নামাজ তারাও শুনতো, এরাও শুনতো। উন্মুক্ত জায়গা, বাজারে নারীরাও যায়, পুরুষও যায়, কাবার তো নারীরাও করে, পুরুষও করে, কথা বুঝেন? উন্মুক্ত জায়গাগুলোর হুকুম একান্ত জায়গার হুকুমের ভিতরে পড়ে না। উন্মুক্ত মজলিসে যদি নারী পড়তে চায় এবং তার পর্দার ব্যাঘাত না ঘটে, নিরাপত্তার সমস্যা না হয়, তাহলে পড়া জায়েজ আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। তবে আমাদের যে অবস্থা যাচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কী অবস্থা তৈরি হয়। এই জন্য আমরা এগুলিকে, আমরা মৌলিকভাবে জায়েজ হলেও অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এগুলিকে সাবধান করি। পারতপক্ষে যদি দেখেন যে আপনার যে নারী আপনার অধীন আছে সে খারাপ পথে চলে যেতে পারে, তাহলে পড়া জায়েজ হবে না, স্পষ্ট জিনিস। আর যদি বলেন যে নারীর ব্যক্তিত্ব আছে, সে রক্ষা করতে পারবে, ঘৃণা করে, সে এগুলো দেখতে পারে না, পর্দা রক্ষা করে চলবে, জায়েজ হবে, কারণ শিক্ষা তো বন্ধ করতে পারবেন না। তবে যদি তাও যেটা প্রয়োজনীয় শিক্ষা হয়, আর যে অপ্রয়োজনীয় শিক্ষা আছে এখন দরকার নাই, এগুলি যারা শিখতেছে এগুলো সব হারাম শিখতেছে, এমনি শিক্ষাটাই হারাম, তার উপরে আবার হারামের উপর ডবল হারাম যোগ হচ্ছে, এগুলো নারী পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি, আশা করি বুঝছে বিষয়টা। আর চাকরির বিধানটা আরেকটু দিন, চাকরিটা হচ্ছে সুবহানাল্লাহ, আরবের আমাদের পূর্বপুরুষরা অনেক অভাবী ছিলেন, বুঝলেন কিনা, সাহাবায়ে কেরাম। কিন্তু আপনি কি কোনোদিন শুনেছেন কোনো নারী কারো কাছে চাকরি করতে গেছে? এটা শুনবেন, এটা সিস্টেমে ছিল না। নারী একজন বাবার অধীন থাকে, অথবা স্বামীর অধীন থাকে, অথবা ভাইয়ের অধীন থাকে, বুঝছেন কিনা। নারী কোনোদিন আরেকজনের জায়গা থেকে কেউ দিবে, এটা আরবরা চিন্তাও করতো না কোনোদিন। আমাদেরকে পাশ্চাত্যের যে সভ্যতা, এটা আমাদেরকে নারীরা নিজে পয়সা রোজগার করুক এই চিন্তা ভাবনা মাথা ঢুকাই দিছে। এখন এমন অবস্থা হয়েছে, অনেকে মনে করে আমি এত কষ্ট কেন করব, পুরুষ মানুষ মনে করে আমি এত কষ্ট কেন করব, কিন্তু পুরুষ মানুষ বুঝে না
যে এইটা আল্লাহ তাকে কাওয়াম বানাইছে, দায়িত্বশীল বানাইছে। আল্লাহ তাকে দায়িত্বশীল বানাইছে। সে দায়িত্বশীল না হলে সে অযোগ্য। পুরুষ নামের কাপুরুষ, দায়িত্বশীল হতে হবে তাকে, নারী পালার মতো দায়িত্ব নিতে হবে তাকে। দ্বিতীয়ত, সে সম্মানিত হচ্ছে কি জন্য? সে অনেক মানুষকে, যে ওই ব্যক্তিকে সম্মানিত মানুষ মনে করে, যে অনেকে দায়িত্ব নিতে পারে, অযোগ্য মানুষকে সম্মানিত মনে করে না। তৃতীয়ত, সে ঘরে এসে শান্তি পাবে, ঘরে এসে শান্তি পাবে। এগুলি সবই নষ্ট হয়ে যায় নারী চাকরি করলে। নারী চাকরি করে পুরুষের কথা না শুনলেও বসের কথা ঠিকই শোনে। পুরুষের স্বামী বেচারার কথা শুনলে তার গা জ্বলে যায়, কিন্তু বসের চিৎকার করলেও শোনে, বসে অপকর্ম চিৎকার করলেও শোনে। এর অর্থ হচ্ছে দুনিয়ার নিকৃষ্টতম কাজের মধ্যে এরা চলে যাচ্ছে। এই জন্য নারীদেরকে চাকরি করানোর বিষয়টা একেবারেই, চাকরি করার বিষয় কখন যাবে, কখন তার আর কোনো উপায় নেই, খাইতে পায় না, খাওয়ানোর মতো কেউ নাই, না খেয়ে কি করবে? সর্দার রহমান যেটাকে বলে হারাম খাওয়া যেমন আছে, না পাইলে কি হারামও খাইতে পারে, না পাইলে কিছু, সেরকম অবস্থা ছাড়া নারীদের চাকরি করার কোনো বৈধতা নেই। বুঝছেন কি না? সুতরাং অর্থনৈতিক সলভেন্সির জন্য নারী চাকরি করা যাবে না। তবে নিজের একান্ত প্রয়োজন, যেটা না হইলে না, এটার জন্য চাকরি করতে পারবে। যদি এটা সে পেয়ে যায়, তার জন্য চাকরি করা বৈধ হবে না। আর স্বামীর অনুমতি ব্যতীত কোনো নারী চাকরি করতে পারবে না। স্বামী বা পিতার অনুমতি ব্যতীত যার অধীনস্থ সে আছে, নারী কোনোদিন নিজেকে স্বাধীন কল্পনা করা হারাম। নারী কারণ কোনো না কোনোভাবে কারো তত্ত্বাবধান থাকতে হবে। ইসলামীটা অনুমোদন নেই। কথা বুঝছেন? নারী স্বাধীন কল্পনা করতে পারবে না। নারীকে চিন্তা করতে হবে, আমার বাবা আছে, আমার সাথে নিয়ে যাবে, আমার ভাই আছে, আমাকে সাথে নিয়ে যাবে। যখন বলে কেউ নাই, এটা আলাদা কথা, তখন একজন নারী গোষ্ঠীর সাথে থাকবে সে। যেমন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে ওরা, এবং তাদের আর খাওয়ার মতো কিছু নাই, এদিনও তারা চাকরি করে ওখানে। যারা পয়সা আছে তারপরেও চাকরি করছে, উদ্যোক্তা হয়ে যাচ্ছে, শয়তানের কারসাজি ছাড়া কিছুই না। এগুলো শয়তানের কারসাজি। ল্যাবরেটরি টেস্ট অ্যান্ড ডিসপ্লের জন্য কীট পতঙ্গ, পাখি, প্রাণী বন্দী করা মারা যাবে কি? যদি উপকারী হয় এবং এগুলি ছাড়া কোনো বিকল্প পাওয়া না যায়, তাহলে করতে হবে। তাহলে এগুলো তো আপনার দুনিয়ার জীবনের প্রয়োজনীয় মধ্যে পড়ে। বিনা কারণে মারা যাবে না, বিনা কারণে মারা যাবে না। ক্ষতিকর হলে মারা যাবে, আর প্রয়োজনে আমাদের মুসলিমদের উপকারে আসবে, দ্বীনের উপকারে আসবে, অথবা দুনিয়ার কোনো বড় ধরনের উপকারে আসবে, তখন ছোট ক্ষতিকে পুষিয়ে নিতে হবে, তখন জায়েজ হবে। আমাদের এলাকার জামি মসজিদের খতিব বলেন যে আল্লাহর কুদরতি সিজদা করি। তিনি গাউস কুতুব ইত্যাদির বাস্তবতা আছে বলে খুতবা বয়ান করেন। তার এই ভুলগুলি আমি সাধারণ মুসলিমদের জানিয়ে সাবধান করব, নাকি নিজে অন্য মুসলিম হব? সাবধান করবেন আগে, মানুষ যেন ওরা বদলাই ফেলে। এগুলো কুফুরি হিসেবে বলবেন। এগুলি কেউ যদি মনে করে যে কুতুব আছে, হ্যাঁ, গাউস আছে, এরা জগৎ পরিচালনা করে বা এরা নিয়ন্ত্রণ, কোথাও নিয়ন্ত্রণ করতেছে, এরা কাফের। এরা কাফের, যাই এটা বিশ্বাস করবে সে কাফের। গাউস নাই, কুতুব নাই, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা হিন্দুদের থেকে নিছে। হিন্দুদের নিকট 7 জন কি আছে, 10 জন এ আছে, হ্যাঁ, অবতার না, দেবতাও না, 7 জন উপরে আছে। এরা পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। অক্ষ বলে ওদেরকে, যক্ষ। তো ওরা আছে, এরা অনেকেই জানে না, কিন্তু ওরা বেশি পড়ছি অনেকের চেয়ে, এদের না বললেও শোনেন। এরা কি করে, যেমন এরা সিদ্ধান্ত দেয় কয়জনে মিলে বসা, সে এইটা করবে, এইটা করবে। এদের মুসলমানরা এটা বানাইছে এখান থেকে নিয়ে। তোদের মতো আমারও আছে, আমারও আছে গাউস কুতুব আছে আমাদেরও। এগুলি হচ্ছে হিন্দুরা মনে করে যে কোনো জিনিস জগতের সিদ্ধান্ত নেয় ওরা বসে বসে। হ্যাঁ, স্বর্গের মধ্যে ভুল করছে কে? ওই যে বেহুলা আর লক্ষিন্দর। তো এদেরকে দুনিয়াতে আসতে হবে, সিদ্ধান্ত কে দিছে? 10 জনে বসে সিদ্ধান্ত দিছে, বুঝছেন তো? ওই যে জিব্বা কাটি বলছে যে মহিলার নাম কি খনা, ওর শাস্তি হবে, সিদ্ধান্ত দিচ্ছে 10 জনের মিলে বসে, বুঝছেন তো? এই জাতীয় ওদের বিশ্বাস। এগুলো 10 জন আছে, এরকম আকাশে 10 জন আছে, এরা বসে বসে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এই তারপরে এরা আকাশে মনে করছে এটা তো একটা কাছাকাছি ছিল উপরে, রাউজুবিল্লাহ, শিরকি কথা বললাম। যারা জগতের মধ্যে হাইটে বেড়াচ্ছে, জগৎ সিদ্ধান্ত নিতেছে বলে, এরা কত বড় জঘন্যতম পাপের মধ্যে আছে, বুঝছেন তো? দুইটাই শিরিক।
কিন্তু এটা আরো বড় জঘন্যতম কাজ। হাঁটতেছে, পায়খানা করতেছে, বাথরুমে যাইতেছে, এ বলে দুনিয়া চালাচ্ছে, এর নিজের বাথরুম বন্ধ করতে পারতেছে না, খবিশ কোথায়। এর গাউস কুতুব বলতে কিছু নাই। কেউ যদি বলে এগুলি বাস্তবতা আছে, সে ব্যক্তি কাফের, তার পিছনে নামাজ পড়া যাবে না, এটা বলবেন। এটা প্রচার করতে করতে যাবেন, চিল্লাচিল্লি করতে করতে যাবেন, মানুষের বুঝাইবেন। আস্তে আস্তে না পারলে চিল্লাচিল্লি করবেন, মার খেলে মার খেবেন, কিন্তু এরপরে অন্য কানে যাবেন। এরপরে যদি না কিছু শুনে না, কেউ আবার রাখতে চায় না, তখন যাবেন। এর আগ পর্যন্ত মরার আগেও হাত পা না ছাড়া কিছু, তারপর মরবেন, এক মরবেন না, কারণ শিরিক হচ্ছে, আপনি চুপ থাকতে পারেন না এখানে। উনি ভালো করে জানেন যে এই বিষয়গুলো কোরআন শুনে নাই। তিনি যদি জানেন তো তিনি কুফরি করছেন, সরাসরি কাফের হয়ে গেছেন, তার পিছনে নামাজ হবে না তখন। কিন্তু আপনি বলতে থাকবেন, আপনি ওখানে যাই বলতে থাকবেন, আবার পড়বেন, নামাজ পড়বেন, নামাজ হবে না, তো আপনি জানছেন যে তার নামাজ হবে না তার পিছনে। কিন্তু তারে অবশ্যই আপনি একা চলে যাবেন না, কয়েকজনকে সাথে নিয়ে বেরোবেন। মানে এই বেটারে হয় একটু তাড়াবেন, নইলে এখান থেকে ইমানদারদের নিয়ে যাবেন। সোরের মতো চলে গেলে কেমন হইব? কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মহান আল্লাহ তাআলা সৃষ্টির উপর জুলুমকারী না, ইনসাফ ও ন্যায় বিচারের নির্দেশনা দেন। আচ্ছা, যিনি মানবজাতিকে স্বাধীনতা, কর্মের স্বাধীনতা দিয়েছেন, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তিনি যিনি মানবজাতি দ্বারা জাহান্নাম পূর্ণ করবেন, তিনি নেককার বান্দাদের জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। কিন্তু নেককার জিনদের দিয়ে এই বিষয়ে জান্নাতের পুরস্কার কোনো ওয়াদা কোনো কোরআন মজিদে কোথাও পাইনি। মহান আল্লাহর ইনসাফের বিষয়ে আমি সন্দিহান নই, ওর বিষয়টি বুঝতে কৌতূহলী হচ্ছি। নিজের ব্যাপারে চিন্তা করুন বেশি করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জিন জাতির চিন্তা আপনি বিভোর হওয়ার দরকার না, জিন জাতি আল্লাহর কাছে বলুক। আমাদের বড় সমস্যা কি জানেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, আমাদের সবসময় চিন্তা করি অন্যের জীবনে ইসলাম কীভাবে প্রতিষ্ঠা করা যায়, নিজের জীবনে নয়। ওনার ব্যাপারে আপনার চিন্তা একদম বন্ধ করেন, জিনদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। আপনি কোনো রকম বাঁচতে পারেন কি সিদ্ধান্ত নেন। আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, এটা ইনসাফের দাবি। বলে আমি নামাজ পড়ি, এটা করি, এটা করি, আপনি যে আবাদ করেন ওই আবাদের, আপনি যে নিয়ামত ভোগ করছেন ওর তুলনা কিছুই না। 70 বছর আবাদত করলেও আপনি আল্লাহর নিঃশ্বাসের আবাদত, নিঃশ্বাসে ইয়া দিতে পারবেন না, শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে কীভাবে বাঁচাবে, পরিবারকে কীভাবে বাঁচাবে। উর্দু চিন্তা করলে আপনি কি যে যেখানে ক্ষমতা আছেন এমনি অধীনস্থদের চিন্তা করেন। যদি আপনি রাষ্ট্রপতি হন, সারা বাংলাদেশের দায়িত্ব আপনার কাঁধে আছে, বুঝলেন না? এরা কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে দায়িত্ব আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি ইউনো সাহেব হন তাহলে ওই এলাকা, এমপি হলে ওই এলাকা। তা আপনি সারা অন্য গোষ্ঠী দেখেন নাই তাদেরকে, জিনদের নিয়ে আপনি চিন্তায় কান্নাকাটিতে মরে যাচ্ছেন। আপনি কত দরদি। এগুলি নাস্তিকদের কাজ। নাস্তিকদের কাম হচ্ছে অন্য চিন্তা বিভাগ, তাকে নিজে চিন্তা করে না, নিজে নামাজ পড়ে এবাদত করে যান। আপনি এবাদত করে সিজদা করেন, আল্লাহ আমাদের জান্নাত দিবে, আলহামদুলিল্লাহ। অন্য জান্নাত দিবে বলে নাই, আমি ওর জন্য কান্নাকাটি করি না করি। ইনসাফের দাবি কি আমরা ভালো করে বলছি, আল্লাহ যদি সবাইকে জাহান্নাম দিয়ে দেয় তাহলে এটা কি ইনসাফ। আর যদি কোনো সবাইকে জান্নাত দিয়ে দেয়, দয়া। সুতরাং যদি এদেরকে জান্নাত দেয় নাই, এ নিয়ে আপনার এত কান্নাকাটির দরকার নেই। জান্নাত দিছে কি দেয় না কিছুই বলে না, আমরা চুপ থাকি। এ নিয়ে আপনার এত চিন্তা করছেন, আপনি কি কোরআন হাদিস গবেষণা শেষ হয়ে গেছে? এই চিন্তা মনে যাচ্ছেন, এটা করবেন না আর কোনোদিন। জামাতে সিজদায় থাকা অবস্থায় একটি বিড়াল কাতারের মধ্যে দিয়ে আমার হাতের উপর দিয়ে চলে যায়, ফলে আমি আকস্মিকভাবে চমকে উঠি এবং সিজদায় থাকা অবস্থায় আমার নাক উপরে উঠে যায়, পরক্ষণে আবার নাক মেঝেতে লাগিয়ে দিই। আমার উত্তর রাকাত কি বাতিল হবে? কেন বাতিল হবে? ঠিক আছে, আবার ঠিক ইসলাম, সমস্যা নেই। আবার ঠিক যেহেতু লাগাই ফেলছেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনি লাগাইছেন তো উঠে গেছেন, ভয়ে উঠে গেছেন, তাও আবার লাগাতে হইল, আলহামদুলিল্লাহ। শুধু আপনি এখানে পড়ছেন কিনা দেখা যাবে, সুবহান রাব্বিয়াল আলা পড়ছিলেন কিনা এটা দেখতে হবে। বর্তমান চলমান ইসলামী বই মেলা সম্পর্কে জানতে, সেখানে যাওয়া কেনাকাটায় কোনো সমস্যা আছে কি? আপনার একান্ত প্রয়োজন, কথা বুঝেন। বাজারে যে কোনো জায়গাতে কিনেন, ওখানে যাই কিনছেন দেওয়া হবে। কিন্তু রবিউল আউয়াল উপলক্ষে উদ্বোধন করতে গেছে অনেকে, হুজুররা যায়, এগুলো হারাম, জায়েজ নেই। রবিউল আউয়ালের জন্য এটা যাওয়াটা জায়েজ নাই। রবিউল আউয়াল এই জন্য রবিউল আউয়াল মাসে বিভিন্ন সিরাত প্রতিযোগিতা অংশগ্রহণ করা জায়েজ নেই, এগুলি বিদআত। তো রবিউল আউয়ালের সাথে আমাদের দিনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে, হ্যাঁ, এটা তেমন শুদ্ধ না, এটা পালন করা তেমন শুদ্ধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে এমন কোনো দলিল নেই, স্পষ্ট দলিল নেই। এগুলি শোনা কথা, রাসূল নিজেও বলেন নাই সোমবারে তার জন্ম হয়েছে, হাদিসে আসছে। সোমবারটা কি শুধু রবিউল মাসে আছে? হ্যাঁ, রমজান মাসেও তো আছে, তাই না? এবং একটা মত আছে যে রমজান মাসে তার জন্ম হয়েছে, এটা বেশি শুদ্ধ আমি মনে করি। কেন? 40 বছর আল্লাহ তাকে নবুয়ত দিছে, রমজান মাসে নবুয়ত দিছে। তো
তো 40 বছর 40 হয় তখন। ওইটা একটা বর্ণাটা শুদ্ধ বেশি মনে করছি। এবার রমজান মাসে আবার পালন করা শুরু করে দিয়েন না, পালন কোনোভাবে জায়েজ না, রমজান হোক আর অন্য মাস হোক। মোট কথা রবিউল আওয়ালের সাথে কোনো কাজকে একসাথে করা যাবে না, রবিউল আওয়ালের সাথে কোনো কাজ নির্ধারণ করা যাবে না। রবিউল আওয়াল মাসে সিরাত প্রতিযোগিতা, রবিউল মাসে এই জাতীয় কোনো উপলক্ষ বানানো যাবে না। দুনিয়ার উপলক্ষ জায়েজ, দুনিয়া বুঝলেন কিনা, যে আমরা বই মেলা করবো জায়েজ। বই মেলাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের সাথে মিলাই দিবেন না, এটা জন্মদিবস পালনের অন্তর্ভুক্ত হয়ে যায়। সিরাত প্রতিযোগিতা করলে একই অবস্থা হবে, রবিউল আওয়াল মাস হিসেবে করবেন না। সাধারণভাবে যে কোনো সময় সিরাত প্রতিযোগিতা করতে পারবেন, সাধারণত যে কোনো মাসে বই মেলা করতে পারেন, কিন্তু আপনি রবিউল আওয়াল মাসের সাথে যুক্ত করে দিলে সম্মেলন করলো, ইসলামিক সম্মেলন করলো, হুজুর আসলো, একেবারে খাঁটি সালাফি লোক আলোচনা করলো, এটা বেদাত হবে, কোনো সমস্যা নেই। ইসলাম এটা নাই, ভালো খোঁজ নিয়ে দেখেন। চলমান ইসলামী সঙ্গীত চর্চা করা বা শ্রবণ করা বিধান কি? ইসলামী সঙ্গীত কথাটা কি, কে বানাইছে বসে বসে? এটা আরবি কি? নশিদ, নশিদ। আবার নশিদ হলে তো ইনশাদ, নশিদ ইসলামই লাগবে। এটা এই শব্দ তো কোনো হাদিসেও পাইনি এবং কোরআনে তো নাই। সামা কোরআন, কোরআন শোনার শহীদ বলছে, পড়লে সব, শুনলে সব, তাই না? হাদিস পড়লে আমল করলে সব, কিন্তু হাদিসের গুনগুন করলে বললে কি সওয়াব হইব? তাহলে আপনার কথাটা কেন সওয়াবের মধ্যে ঢুকেছেন বলেন তো? নাশিদ হিসাবে কেন শুনে? বলে যে আমার ইমান বাড়ে। বিশ্বাস করুন, ইমান একটু কমে, কি জন্য জানেন? কোরআন শোনা থেকে দূরে সরে গেছে। যে কোনো একটা জিনিস ঢুকবে, একটা জিনিস কমে যায়। যেই ব্যক্তি, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি সামা কোরআনি, সামা ইমানি শুনতে যে ব্যক্তি দূরে থাকবে, সামার শয়তানি জায়গা দখল করে ফেলবে। যার অন্তরে ইমানের দুর্বলতা আছে, সামা কোরআন শুনতে সে আগাইতে পারে না। যারা এই সমস্ত গান গায়, ওদের এরপরে মাকামাত খুঁজে, সুর খুঁজে পয়সা, তার এখন সমস্ত চিন্তা চেতনা কিভাবে সুর দিয়ে পাগল করতে পারে, এগুলি সমস্ত হারাম কাজ। হারাম কেন বলছি? কারণ এগুলি মূল কাজ থেকে, ইমান থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। মাকরু টাকরু না, ওটা বুঝাতে পারছি, যেগুলো এগুলি তৈরি করে। হ্যাঁ, কবিতা জাতীয় যেগুলো আছে, কবিতা রসুল যোগও ছিল, গানের কোনো মজলিস রসুল করেন নাই। ইনশাদ শেয়ার ছিল, এই শেয়ারের মধ্যে সুর দিয়ে গান করা ছিল না, সেগুলো কি ছিল? কবিতা ছিল। এরকম কবিতা যদি কোনো কেউ আলোচনা করে কবিতা করতে পারে, সুরের জায়গাটুকু এই জায়গাটা বন্ধ করতে হবে। কারণ এগুলি ক্ষতির কারণ হচ্ছে বেশিরভাগ, আরেকটা কারণ হারাম, এটা হচ্ছে বেশিরভাগ এই সমস্ত এর মধ্যে কি আছে? শিরিক আছে, কুফুর আছে, এমন এমন কথা আছে, মিথ্যা, প্রচুর মিথ্যা আছে। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। শেষ, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়েছি। আচ্ছা, ডিভোর্সের কাগজ সিগনেচার, তালাক শব্দটি আমার একবারও ব্যবহার করিনি। এর ধরে আমার সিগনেচার করলে কাজ হয়েছে, সিগনেচার করলে কাজ হয়েছে, আপনার কাজ হবে না। সিগনেচার তো করছেন, ওখানে লেখা আছে, কি লেখা আছে দেখবেন, ওখানে তালাকের কথাই লেখা আছে। এআই দাজ্জালের সাহায্যকারী হবে? আমরা তো আমরা গায়েব জানি? জানি না, আমরা জানি না। তবে এআই অনেক কিছুই আপনার জন্য সহজও করে, ক্ষতিকর কারণ হয়। সব কিছু ক্ষতি বুঝে বললে হবে না। এআই দ্বারা আমরা উপকারও পাচ্ছি, অনেক কিছু উপকার হয়ও, কিন্তু ক্ষতির সংখ্যাটাই বেশি। কারণ এআই দিয়ে মানুষের ছবি বানাচ্ছে, এআই দিয়ে হারাম মিলিয়ে দিচ্ছে, এটার সাথে লাগাই দিচ্ছে, মিথ্যা কথা প্রচার প্রসার করতেছে। তো এআই থেকে আপনি যতটুকু ভালো উপকার নিতে পারেন, খারাপটাকে পরিত্যাগ করতে পারেন। এআইকে সরাসরি দাজ্জাল বলে বলাও যাবে না, বুঝলেন না কথাটা? দাজ্জাল সহযোগী হবে কেন, প্রমাণ কি? কোনো দলিল তো আমাদের কাছে নাই, আন্দাজে কথা বলা যাবে না। ইমাম রুকুতে চলে গেলে সূরা ফাতিহা পড়া শেষ না হলে কি করবেন? অবশ্যই রুকুতে চলে যাবেন, অবশ্যই রুকুতে চলে যাবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা শেষ করতে না পারলেও আপনার কি হবে? রাকাত হবে, রাকাত নামাজ হয়ে যাবে। নফল সালাতের সিজদায় বাংলা দোয়া করা যাবে কি? ইনশাআল্লাহ যাবে। জি, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।